সেই স্বঘোষিত সনাতনীদের দল একটা হিন্দু নতুন বিয়ে করে সস্ত্রীক জগন্নাথ দর্শনে গেছে বলে এত গা জ্বালা হচ্ছে কেন? কারণ আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে এদের গোয়াল ঘরে তুমুল গুতগুতি, শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ। দিলীপ ঘোষকে যদি তৃণমূলে আসতে হয় সেই সিদ্ধান্ত নেবেন কে? দলনেত্রী মমতা ব্যানার্জি। আর দলনেত্রী মমতা ব্যানার্জি সেই সিদ্ধান্ত যদি কোনোদিন নেন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 6 বছর 10 বছর বাদে, তাহলে সেটাই শিরোধার্য, সেটা নিয়ে আর কোনো কথা নেই। বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সাংসদ বিজেপির প্যান্ট খুলে দিচ্ছে, বিজেপির নেতাদের প্যান্ট খুলে দিচ্ছে। দিলীপ ঘোষের সঙ্গে দলের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বাকবিতণ্ডাটা সৃষ্টি হয়েছে, যেখানে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষ জগন্নাথ ধামে গেছিলেন এবং সেখান থেকে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়। কোথাও গিয়ে কি এবার দিলীপ ঘোষ নিজের দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, অর্থাৎ তৃণমূলে আসতে পারেন বলে মনে করছেন? দেখুন, দিলীপ ঘোষ তৃণমূলে আসবে না আমি জানি না, সত্যি আমি জানি না। কারণ দিলীপ ঘোষ একা চাইলেই তো তৃণমূলে আসতে পারবে না। তৃণমূলে আসতে হলে দিলীপ ঘোষকে যদি তৃণমূলে আসতে হয় সেই সিদ্ধান্ত নেবেন কে? দলনেত্রী মমতা ব্যানার্জি। আর দলনেত্রী মমতা ব্যানার্জি সেই সিদ্ধান্ত যদি কোনোদিন নেন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 6 বছর 10 বছর বাদে, তাহলে সেটাই শিরোধার্য, সেটা নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তো সৌজন্যের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে শুভেন্দুকেও আমন্ত্রণ পাঠিয়েছিল। সুকান্ত মজুমদার, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য আর বিমান বোস, বামফ্রন্টের বিমান বোসকেও তো পাঠিয়েছিল। যাদের যাওয়ার তারা গেছে, যাদের যাওয়ার না তারা যায়নি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দল আর যে দলের বিরোধী দলনেতা সার্বজনীন মঞ্চ থেকে বলে আমি হিন্দুদের বিধায়ক, আমাদের হিন্দু সরকার গঠন হলে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, আমরা হিন্দুদের দল, সেই স্বঘোষিত সনাতনীদের দল একটা হিন্দু নতুন বিয়ে করে সস্ত্রীক জগন্নাথ দর্শনে গেছে বলে এত গা জ্বালা হচ্ছে কেন? এই উত্তরটা তো দিতে হবে। আর আমি বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেসের সব কর্মী, সব সমর্থক আমার মতো যারা আছে, আমরা IPL দেখা ছেড়ে দিয়েছি, আমরা হইচই নেটফ্লিক্স দেখা ছেড়ে দিয়েছি, আমরা সবাই বাড়িতে পপকর্ন কিনে রেখেছি, আমরা রোজ পপকর্ন নিয়ে খবর দেখছি। দিলীপ ভার্সেস বিজেপি, দিলীপ ভার্সেস শুভেন্দু, দিলীপ ভার্সেস সুকান্ত, দিলীপ ভার্সেস অর্জুন, দিলীপ ভার্সেস সৌমিত্র খাঁ, দিলীপ ভার্সেস বিজেপি। এই যে নাটক চলছে, এটা IPL, কোনো ওয়েব সিরিজ, কোনো সিনেমা তার থেকেও বেশি মনোরঞ্জন দিচ্ছে। আমরা তাই পপকর্নের সাথে এর মজা নিচ্ছি। বিজেপিরা তো বারবারই তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব তাই নিয়ে কথা বলে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এমন কি হলো যে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির একটা দূরত্ব সৃষ্টি? সেটা তো বিজেপি উত্তর দিতে পারবে। আমরা তো প্রথম দিন থেকে, আর আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে এদের গোয়াল ঘরে তুমুল গুতগুতি, শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ। এদের যত ঠোঙা নেতা আর মুখপাত্ররা টিভিতে যায়, এরা সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছিল এতদিন। দিলীপ ঘোষ, এটা তো বাস্তব কথা যে বিজেপির সফলতম সভাপতি দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে শুভেন্দু জয়েন করার পর প্রথমে লাথি মেরে পাঠিয়ে দিল আন্দামানে, তারপরে জেতা সাংসদকে লাথি মেরে মেদিনীপুর থেকে পাঠিয়ে দিল আসানসোলে। তো সেও রক্ত মাংসের মানুষ, তারও একটা ক্ষোভ আছে, রাগ আছে। আর এখন এদের যে গোয়াল ঘরে যে গুতাগুতি, এদের যে নোংরামি, এদের যে কেচ্ছা, সেটা মানুষের সামনে চলে এসছে। বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সাংসদ বিজেপির প্যান্ট খুলে দিচ্ছে, বিজেপির নেতাদের প্যান্ট খুলে দিচ্ছে। গতকাল তিনি একটা কথা বলেছেন, আমি জানি না কেন মিডিয়া এটা নিয়ে প্রশ্ন করছে না। দিলীপ ঘোষ প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছে অর্জুন সিং কয়লা পাচারের সাথে জড়িত। কয়লা পাচারকে ঘিরে ইডি আর CBI বারংবার তৃণমূলের নেতাদের ডেকেছে, জেরা করেছে, সম্মানহানি করেছে। তাহলে যখন বিজেপির প্রাক্তন সাংসদ, বিজেপির সভাপতি, বিজেপির আরেক প্রাক্তন সাংসদকে বলছো কয়লা পাচারের সাথে জড়িত, তার তদন্ত হবে না কেন? হবে না কেন তার তদন্ত? বিজেপির মুখোশ খুলে দিয়েছে দিলীপ ঘোষ, বিজেপির প্যান্ট খুলে দিয়েছে দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ তো নিজেই বলেছে ন্যাংটার নিয়ে বাটপাটের ভয়, আমি যখন নিজে ন্যাংটা হয়ে গেছি সবাইকে ন্যাংটা করে দিয়ে যাবে। এটা আমার ভাষা না, দিলীপ ঘোষের ভাষা। আর সেটা তিনি টিভিতে বসে চ্যানেলে বলছেন। তো আপনিও দেখুন, আমিও দেখবো, আপনারাও দেখুন, পপকর্নের সাথে উপভোগ করুন, মজা নিন। বিজেপি ভার্সেস বিজেপি, মজা নিচ্ছি আমরা, সবাই মজা নিচ্ছে। ধন্যবাদ।